তারপর ওকে, তারপর পুরুষ অবতারদের কার্যাবলী। এই 4টা প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায়ে দেওয়া আছে। তারপরে তৃতীয় অধ্যায়ে আরো 2টো প্রশ্নের উত্তর দেওয়া আছে। পুরুষ অবতারদের দ্বারা কিভাবে জগৎ সৃষ্টি করলেন সেটা বলে। তাহলে এই ইউনিটে আপনারা 6টা প্রশ্নের উত্তর পাবেন সংক্ষিপ্তভাবে। এই 6টা প্রশ্নের উত্তর সারা ভাগবত জুড়ে দেওয়া আছে বিস্তারিত, কিন্তু এই প্রথম ইউনিট তৃতীয় অধ্যায়ে 43 নম্বর শ্লোক পর্যন্ত আছে বা 44 নম্বর শ্লোক পর্যন্ত আছে। এই পর্যন্ত 6খানা প্রশ্নের উত্তর আপনারা পেলেন। দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। সেবা ব্যাসোবাচ ইতি সম্পৃষ্ট সংদিষ্ট বিপ্রাণাম রোমহর্ষণী অতি পূজ্য বচস্তেষাং ভবদ্গোপচক্রমে এইখানে এই শ্লোকের মধ্যে সদাচার প্রকাশিত হয়েছে। ভাগবতের মধ্যে যেমন জ্ঞান রয়েছে, ভাগবতের মধ্যে তেমন সদাচার রয়েছে। এই শ্লোকের মধ্যে আপনারা কি সদাচার দেখতে পাচ্ছেন বলুন দেখি। প্রতি পূজ্য বচস্তেষাং। প্রতি পূজ্য কথাটার মানে হচ্ছে তাকে ধন্যবাদ দিয়েছিলেন, বচস্তেষাং এবং তার গুণকীর্তন করেছেন। এই সদাচারটা আমরা ধন্যবাদ থ্যাংক ইউ বলে শেষ নয়। বিদেশিরা এই কালচারটা খুব ফলো করে। এক গ্লাস জল এগিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কি বলবে, আর আমরা কিছু বলি। আমাদের সদাচারহীন আমরা বেশি। বিদেশিরা কোথা থেকে সদাচারটা শিখে গেল জানি না। যে কোনো কিছু আপনি একটা এগিয়ে দেবেন, তাকে কিছু বলবেন, রাস্তাটা কোথায় কোন দিকে গেছে, রাস্তাটা শুধু যদি বলে দেন সঙ্গে সঙ্গে আমরা করি কি বলুন, তারা করে না। এটা একটা শিষ্টাচার। আপনি কাউকে দাঁড়ালেন, দাঁড়া শাহবাগটা কোন দিকে, রাস্তা দেখিয়ে দিল, আপনি হাঁটা শুরু করে দিলেন। এটা একটা সদাচারহীনতার লক্ষণ। ধন্যবাদ। এটা হচ্ছে শিষ্টাচার। সাধু ভগবদ্গীতা ভগবান বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ তত্র শ্রী বিজয়ের গতি নীতি ধ্রুবানীতি মতির মন। যেখানে আমার ভক্ত থাকবে, যেখানে ভগবান থাকবে, সেখানে সমস্ত বিজয় শ্রী সৌন্দর্য সবকিছু থাকবে এবং সেখানে নীতি থাকবে। নীতি মানে নৈতিকতা। নীতি মানে নৈতিকতা। নৈতিকতা মানে সদাচার বোধ, শিষ্টাচার বোধ। এগুলো ভক্তের কাছে মানুষ কেন ভক্তকে মনে রাখে? শিষ্টাচারের জন্য। আপনার সঙ্গে প্রতিদিন যে লোকটা দেখা হচ্ছে বা আপনি কারোর সঙ্গে প্রথম দিন যে দেখা হয়েছে, তার পরবর্তীতে আরো অনেকবার তার সঙ্গে হয়তো দেখা হয়ে থাকতে পারে, কিন্তু মনে থাকবে প্রথম দিনের ঘটনাটা তার মনে কতদিন মনে থাকবে বলুন। আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে, পরবর্তীতে যদি দেখা হয় অনেক কথা অনেক কিছু আপনার মনে থাকতে পারে, কিন্তু প্রথম দিনের ঘটনাটা ভুলে তা আমরা প্রতিনিয়ত কত লোকের সঙ্গে প্রথম দিনে সাক্ষাৎ হচ্ছে, প্রথমবার সাক্ষাৎ হচ্ছে না। তা আমার একটা ধন্যবাদ হয়তো তুমি মনে রেখে দেবে। রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, তাকে আপনি জিজ্ঞাসা করলেন, এটা রাস্তা খোঁজ করছেন,
তাকে যদি আপনি ধন্যবাদ দেন, তাকে তো কেউ কোনোদিন ধন্যবাদ দেয় না। আপনি যখন ধন্যবাদ দেবেন তার মনে দাগ কেটে যাবে। সাধু আমাকে ধন্যবাদ দিয়েছে, এটা তার মনে থেকে যাবে। যে এতদিন রিক্সা চালালাম, কেউ কোনোদিন আমাকে ধন্যবাদ দিল না, গানই দিল। আর আজকে একজন সাধুর রাস্তায় দেখা হলো, আমাকে ধন্যবাদ জানাবে। এটা আমাদের এই শিষ্টাচারটা পালন করা দরকার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতৌবাচ যন্ত্রবজন্তমনুপেত তমপেত প্রেতা তিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অবিস্তার হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃ যে ছিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজি ও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে শত্রুর করেছিলেন। সুত গোস্বামী উত্তর দেওয়ার পূর্বে তার গুরুদেবকে স্মরণ করছে, গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেবকে স্মরণ করছেন কি করে? গুরুদেবের মহিমা কীর্তন করে। সুত গোস্বামী গুরুদেবকে পরীক্ষিত মহারাজকে যখন শ্রীমদ ভাগবত শোনাচ্ছিলেন সুত গোস্বামী, তখন সুত গোস্বামীও একদম কনিষ্ঠ ছিলেন বয়সে। তাকে তিনি নিকটে ডেকে নিয়ে এসে পাশে বসিয়ে ভাগবত শুনিয়েছেন। সুত গোস্বামী হচ্ছেন সুখদেব গোস্বামীর শিষ্য। তো ভাগবত কথা প্রশ্ন করা হয়েছে, ভাগবত কথা বলবেন, তার পূর্বে উনি গুরুদেবকে স্মরণ করছেন। গুরুদেবকে কি করে স্মরণ করছেন? না, গুরুদেবের মহিমা কীর্তন করছেন। কি মহিমা কীর্তন করা হয়েছে এখানে সুখদেব গোস্বামী? সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারে, এটা একটা মহান গুণ। এই গুণটা কার থাকে? ভগবান তো থাকে, এছাড়া মায়ের এই গুণটা থাকে, আছে না? কোন ছেলে কোন মেয়ে তার সন্তান কোনটা কি পছন্দ করে, কাকে কোনটা দিতে হবে না দিতে কি জানে কিনা? তাছাড়া থাকে। বাবাও বুঝতে পারে না অনেক সময়, কিন্তু মা সবার হৃদয়ের কথাটা ভুলে গেছেন। অনেকদিন বাড়ি থেকে এসছেন তো পুরানা কথা সব ভুলে গেছে। তো দেখুন সুখদেব গোস্বামীর এই মহান গুণটা ছিল। উনি ওই জন্যই ভাগবত পরিবেশন যখন করেছিলেন, তখন সকলের মনের ভাব বুঝতে পেরে ভাগবতকে সেভাবে উপস্থাপন করেছিলেন। তাই সবাই ভাগবতের প্রতি আকৃষ্ট হয়েছে। এই গ্রন্থটা আমাদের দরকার আছে, এই গ্রন্থটা আমরা করবো। তাহলে এখানে আমাদের জন্য অনেক কিছু বলা হয়েছে। সবাই ভাবছেন তো একটা জিনিস, ফেরিওয়ালারা দেখেছেন ফেরি করে ট্রেনে বাসে, প্রোডাক্টটাকে এমন ভাবে বলবেন যার হাঁটু ব্যথা সেভাবে এটা আমার লাগবে, যার দাঁত ব্যথা সেভাবে এটা আমার লাগবে, আর যে পেটে হজমের সমস্যা সেভাবে এটা আমার হলে বোধহয় ভালো হবে। বলার টেকনিকের উপরে সব প্রোডাক্ট বিক্রি হয়। সুত গোস্বামী তিনি সকলের মনের ভিতরে ঢুকতে পারতেন। কর্মী, জ্ঞানী, যোগী সবার মনের ভিতরে একসঙ্গে ঢুকে কে কি
চাইছে, আগ্রহ থেকে সেই জিনিসটাও আছে, সেটা সেইভাবে উপস্থাপন করেছেন। এখন একটা খরিদ্দার আপনার কাছে এসছে, আপনি হয়তো দোকানদার বসে আছেন, খরিদ্দারের মনের ভাব যদি বুঝতে না পারেন ওনার প্রোডাক্ট বিক্রি হবে। এটা খুব কঠিন, এই ধরনের হৃদয়ের ভিতরে প্রবেশ করা সমাধান। কিছু কিছু ভক্তের বিশেষ গুণগুণানের কৃপা থাকার ফলে সেই ধরনের গুণাবলী অনুভব করতে পারে। হৃদয়টা মায়ের মতো। কলকাতার অনেক শিষ্য ছিলেন যাদের হৃদয়টা মায়ের মতো, মানুষ গেলেই উপলব্ধি করতে পারতেন যে ওনার একটা হৃদয়ের কাজ হয়েছে, কথা বললে, তার সঙ্গে ব্যবহারে, আচরণে। আবার অনেকে আছে একদম আচ্ছা যতটুক কথা ততটুক, তারপরে বাদ আছে না, প্রয়োজন শেষ শেষ, আর কিছু নেই। আবার অনেকে আছেন যে সেখানে গেলেই বোঝা যায় একটা হৃদয়ের আন্তরিকতা অনুভব করা যায়। শ্রীমৎ ভক্তিচারী গুরু মহারাজ উনি এরকম একজন ব্যক্তি ছিলেন। ওনার সঙ্গে যারাই কথা বলেছেন বা তাদের সঙ্গে উনি কথা বলেছেন, ওনারা অনুভব করতে পেরেছিলেন যে হৃদয়ের একটা, যেই কথাগুলো উনি সেই ফিলিংটা অনুভব করতে পেরেছেন। আমার কয়েকটা সুযোগ হয়েছে যে একটা আন্তরিক কথা যে রয়েছে, যে অন্তরের ভিতরে প্রবেশ করতে পারেন তিনি তো আন্তরিকতা দেখাবেন। যদি অন্তরের ভিতরে প্রবেশ করতে না পারেন তাহলে কি আন্তরিকতা দেখাবেন? আপনার পিপাসা লেগেছে, এটা যদি আপনি বুঝতে না পারেন জলের গ্লাসটা এগিয়ে দেবেন? বলুন, আপনি যদি অন্তরের ভিতরে ঢোকেন তাহলেই তো কোনো একটা কিছু না চাইতেও আপনি সেই সেবাটা অগ্রিম তাকে অ্যাভেলেবল দেবেন। ঠিক এটা অন্যের হৃদয়টাকে বুঝতে পারা, এটা একটা বিশাল দিব্য গুণাবলী। কত সহজ না, কত সহজ, এটা খুব কঠিন। এটা কোনো কলা কৌশলের দ্বারা হবে না, এটা ভগবানের প্রদত্ত দেওয়া গুণাবলী। ভক্তি করতে করতে কারো হৃদয় এটা জানতে যায়। এই দিব্য গুণাবলী ছিল। তবে এখানে আরেকটা কথা বলা হয়েছে যে উনি ব্রাহ্মণ দীক্ষা না নিয়েই চলে যাচ্ছিলেন না, উনি চলেই গেছেন। ব্রাহ্মণ দীক্ষা না নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন। ব্রাহ্মণের পুত্র, ব্যাসদেবের পুত্র উনি। ব্যাসদেবের পুত্র মানে সেখানে ব্রাহ্মণ দীক্ষা না হলে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের সন্তানের ব্রাহ্মণ দীক্ষা না হলে ব্রাহ্মণ হয় না। তাহলে বাকি লোক ব্রাহ্মণ হতে গেলে এমনি হবে? ব্রাহ্মণের পুত্রকে ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণ তাকে উপরে সংস্কার করতে হবে। আর যারা ব্রাহ্মণ নয় তারা যদি ব্রাহ্মণ হতে চায় তাহলে তাদের আবার কি করতে হবে? দেখো এই শ্লোকের তাৎপর্যে আপনারা পড়ুন। প্রশ্ন হচ্ছে যে ব্রাহ্মণ দীক্ষার কি পাবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, শ্লোকের তাৎপর্যটা আপনারা ভালো করে গেলে ব্রাহ্মণ দীক্ষা না নিলে চলবে। এই জন্য তো শুধু ব্যাসদেব সমস্ত লোকের জন্য ভাগ্য দিলেন। সমস্ত লোকের জন্য ভাগ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, সমস্ত লোক তো আর ব্রাহ্মণ দীক্ষা নেবে না। তাহলে তো শাস্ত্র শুধু ব্রাহ্মণের মেধায় কাজ করতে পারবে না। বেদ ব্রাহ্মণ দীক্ষিত না হলে পাঠ করা উচিত নয়, রুলস আছে। এখন বেদকে যদি কিছু ব্রাহ্মণের কাছে সীমাবদ্ধ রেখে দেওয়া হয় তাহলে তো মানুষের বৈদিক জ্ঞান লাভ করতেই পারবে না। তাই ব্যাসদেব সকলের জন্য, স্ত্রীদের জন্য ইতিহাস পুরাণ দিলেন এবং সর্বসাধারণ সকলের জন্য তিনি ভাগবত। ভাগবত পরিপক্ক ফল ব্রাহ্মণ দীক্ষা না হলেও যথেষ্ট। অথচ এটা গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা। ভাগবত বৈদিক কল্পবৃক্ষের ফল, আবার গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা। ওম থেকে গায়ত্রী মন্ত্র এসছে, গায়ত্রী মন্ত্র থেকে চতুশ্লোকী ভাগবত এসছে, চতুশ্লোকী ভাগবত থেকে পুরো 18,000 শ্লোকের ভাগবত এসছে। সুতরাং আমরা যে ভাগবত করছি এতে ব্রাহ্মণ দীক্ষা প্রাপ্ত। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা তাহলে আমরা নেব কি নেব? আমরা আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গে স্পষ্ট একটা প্রচারমুখী সংগঠন। সেক্ষেত্রে শিল প্রভুপাদ এই ব্রাহ্মণ দীক্ষার গুরুত্ব আরোপ করেছেন। যেহেতু আমাদের পক্ষে বিগ্রহ সেবার কথা বলা হয়েছে, তো বিগ্রহ সেবাও আমাদের প্রচারের অন্যতম একটি মাধ্যম। যে
যখন আমরা বাইরে প্রচার করি তখন ভক্তরা মন্দিরে এসে বিগ্রহ দর্শন করার মাধ্যমে আনন্দ উপভোগ করে এবং তারা ভক্ত পরিণত হয়। তো সেক্ষেত্রে রাম মন্দিরটা প্রয়োজনীয়তা রয়েছে, যেহেতু বিগ্রহ সেবা হয় না বলে আমাদের কাছে। দেখানোর জন্য রাম মন্দিরখানে আলাদা আছে। প্রদীপ গ্রন্থে রয়েছে যে দ্বিতীয় দীক্ষা না হলে বিগ্রহ সেবার অধিকার জন্মে। এজন্য বিগ্রহ সেবার পুরো মন্ত্র আছে, যেমন 6 ধরনের মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, ধ্যান মন্ত্র, মূল মন্ত্র, বীজ মন্ত্র। এর কিছু কিছু রেস্ট্রিকশন আছে যে এই মন্ত্রগুলো ব্রাহ্ম দীক্ষা না হলে উচ্চারণ করতে পারবে না, যেমন বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র এগুলো উচ্চারণ করতে পারবে না। বিগ্রহ সেবা করার জন্য গায়ত্রী মন্ত্র দরকার আছে। ঠিক আছে, আমরা প্রভুপাদের এটা তাৎপর্য করছি। সপ্তম স্কন্ধ, যারা দেখতে পাচ্ছেন কেউ মাইক দিন, এই প্রথম থেকে আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন চশমা খুলে রয়েছে, তো দেখবেন কি হবে। বলুন, দেখতে পাচ্ছেন উনি করুন। হ্যাঁ, যতটা দেখা যাচ্ছে সেটা সত্য থেকে বিষ্ণু ধ্যান করে, ক্রীড়া যুগে যোগ অনুষ্ঠান করে এবং তারপর থেকে ভগবানের অর্চনা করে যে ফল লাভ হয়, প্রতিদিকে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা সেই ফল লাভ করা যায়। সত্য থেকে প্রতিটি ব্যক্তি আধ্যাত্মিক চেতনা অত্যন্ত উন্নত ছিলেন এবং মহান ব্যক্তিদের কোন রকম বিদ্বেষ ছিল না, কিন্তু ক্রমশ কালের অগ্রগতির ফলে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে অশ্রদ্ধাপূর্ণ আচরণ শুরু হয়। প্রতিপক্ষে উত্তম বৈষ্ণবকে বিষ্ণু থেকে অধিক শ্রদ্ধা করা উচিত। সেই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে, আরাধনা সর্বেষাং বিষ্ণু আরাধনা করণ। সমস্ত আরাধনার মধ্যে ভগবান বিষ্ণুর আরাধনাই সর্বশ্রেষ্ঠ। তস্মাৎ পরতরং দেবী তদেবং সমর্থন। কিন্তু তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণবের আরাধনা করা। পূর্বে সমস্ত কার্যকলাপেই বিষ্ণুকে কেন্দ্র করে অধিষ্ঠিত হতো, কিন্তু সত্য যুগের পর বৈষ্ণবদের মধ্যে অশ্রদ্ধাপূর্ণ আচরণের লক্ষণ দেখা দিতে শুরু করে। শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে বৈষ্ণব হচ্ছেন তিনি, যিনি অন্যদের বৈষ্ণব হতে সহায়তা করেন। বহু জীবনে বৈষ্ণবের পরিণত করা আদর্শ দৃষ্টান্ত স্থাপন করছেন নারদ মুনি। যে মহাভগবান বৈষ্ণব অন্যদের বৈষ্ণবে পরিণত করেন তিনি পূজনীয়, কিন্তু জনকলুষের ফলে কখনো কখনো কনিষ্ঠ বৈষ্ণবরা সেই মহান বৈষ্ণবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে। যখন মহাত্মারা এই পরিদর্শন করছিলেন তখন তারা মন্দিরে ভগবানের বিগ্রহ আরাধনার কথা প্রচলন করছিলেন। বিগ্রহ আরাধনা শুরু হলো কখন? যখন বৈষ্ণব ব্রাহ্মণদের মধ্যে অশ্রদ্ধাপূর্ণ আচরণ শুরু হলো, তখন বিগ্রহ আরাধনা দরকার। সত্যযুগে বিগ্রহ আরাধনা দরকার হয়। বিগ্রহ আরাধনা শুরু হলো যখন ব্রাহ্মণ বৈষ্ণবরা নিজেদের আচরণ ঠিকভাবে করা শুরু করলো না। ব্রাহ্মণ বৈষ্ণবরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হল, মানে কম শ্রদ্ধাশীল হতে লাগলো, শ্রদ্ধা হারিয়ে ফেলতে লাগলো। তখন তারা ঠিক করলেন যে না, আমাদের বিগ্রহ স্থাপন করতে হবে। করতে থাকুন, আরেকজন তারা শুরু হয়েছিল ত্রেতা যুগে এবং বিশেষভাবে প্রাধান্য লাভ করে দ্বাপরের পরিচর্যা। কিন্তু কলিযুগে ভগবানের অর্চনার অবহেলা হচ্ছে, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রী বিগ্রহ আরাধনা থেকেও অধিক শক্তিশালী। শ্রী চৈতন্য মহাপ্রভু কোন মন্দির বা বিগ্রহ প্রতিষ্ঠা না করে সংকীর্তন আন্দোলনে ব্যাপক প্রচার দ্বারা তার একটি ব্যবহারিক করেছে। তাই কৃষ্ণ ভবনাময় প্রচারকদের সংকীর্তন আন্দোলনে, বিশেষ করে দিব্য গ্রন্থাবলী বিতরণে অধিক গুরুত্ব প্রদান করা উচিত। তার ফলে সংকীর্তন আন্দোলনে সাহায্য হয়। যখন শ্রী বিগ্রহ আরাধনার সম্ভাবনা থাকে তখন আমরা মঠ মন্দির প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু সাধারণত চিহ্ন গ্রন্থাবলী বিতরণে আমাদের অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ তার ফলে মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করা যাবে। ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার দরকার আছে, এখন কেউ যেতে প্রয়োজন নেই। ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে বিগ্রহ আরাধনা করার জন্য। বিগ্রহ আরাধনার প্রয়োজন হলো কখন? যখন দেখা গেল যে অশ্রদ্ধা বেড়ে যাচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবদের নিজেদের ভিতর, কেউ কাউকে সম্মান করছে না,
তখন তারা বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, বিগ্রহ আরাধনা করতে শ্রদ্ধাটা বাড়বে সবার। কিন্তু কলিযুগে আবার বিগ্রহ আরাধনাতেও অনীহা দেখা দিয়েছে। তাই প্রভুপাদ বলছে এখন আর উপায় হচ্ছে নাম সংকীর্তন করো, প্রচার করো, ভক্ত বানাও, এতে কল্যাণ হবে। যদি সুযোগ সুবিধা থাকে তখন ব্রাহ্মণ দীক্ষা নিয়ে মন্দির প্রতিষ্ঠা করে বিগ্রহ স্থাপন করো, তা না হলে প্রচার করো। দেখা যাচ্ছে প্রভুপাদ ব্রাহ্মণ দীক্ষার পক্ষে না বিপক্ষে? পরিস্থিতি বুঝে ব্রাহ্মণ দীক্ষা দেবেন, না হলে ব্রাহ্মণ দীক্ষা দেওয়ার দরকার না। ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা, এটা তো ভাগবত থেকে দিলাম, এবার চৈতন্য চরিতামৃত থেকে আপনাদের আরেকটা। চৈতন্য 39 নম্বর দেশকাল পাত্র ভেদ বুঝে। সংস্কার বশত দেহ গেহ আদি সম্বন্ধ থাকায় কদর্য স্বভাব ও চিত্ত চাঞ্চল্য আদি হয়ে থাকে। অতএব এই কদর্য স্বভাব ও চিত্ত চাঞ্চল্য আদি সংকটের মোচন করে দ্রুত শুদ্ধতা সম্পাদনের জন্য মন্দিরে ভগবত অর্চন আদি দরকার আছে। বদ্ধজীবদের কলুষজাত চিত্ত চাঞ্চল্য দূর করার জন্য মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা প্রয়োজন। সুতরাং নারদ মুনি তার পঞ্চরাত্রিক বিধিতে এবং অন্যান্য মুনি ঋষিরা উল্লেখ করেছেন, দেহাত্ম বুদ্ধির ফলে বদ্ধজীব যেহেতু ইন্দ্রসুখ ভোগের প্রতি আসক্ত, তাই ইন্দ্রসুখ ভোগের বাসনা দমন করার জন্য বিধিমার্গে মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা অত্যন্ত প্রয়োজন। এই বুঝে কি বোঝা গেল? চিত্তচাঞ্চল, কদর্য স্বভাব, জীবনের স্বভাব হয়ে গেছে, এগুলো দূর করার জন্য আমাদের বিগ্রহ আরাধনা করতে হবে। তারপরে সুতরাং নারদ মুনি ত্রিলোক গোস্বামী বর্ণনা করেছেন যে মুক্ত পুরুষেরাই ভগবানের দীর্ঘ নাম কীর্তন করতে পারে, কিন্তু যাদের আমাদের দীক্ষা নিতে হবে তারা প্রায় সকলেই বদ্ধজীব। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে শাস্ত্রের বিধি নিষেধগুলি অনুসরণ করে নিরপরাধে ভগবানের নাম কীর্তন করতে হবে। কিন্তু তবু পূর্বজন্মের পদাভ্যাসের ফলে এই সমস্ত বিধি নিষেধগুলি কখনো কখনো তারা লঙ্ঘন করে। তাই ভগবানের নাম করার সঙ্গে সঙ্গে বিধিমার্গে ভগবানের আরাধনা করাও অত্যন্ত প্রয়োজন। তাহলে ব্রাহ্মণ দীক্ষা আপনাকে নিতে হবে। ভগবানের আরাধনা যদি করতে হয় তাহলে ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে। কারণ অনেক কদর্য স্বভাব আছে যেগুলি ব্রাহ্মণ দীক্ষা না নিলে হবে না, ভগবানের সেবা না করলে হবে না। ব্রাহ্মণ দীক্ষা নিয়ে যদি পড়ে তার চাবি ঝুলিয়ে ঘুরেন তাহলে আবার হবে না। তারা ব্রাহ্মণ পরিবারে আসে, বৈষ্ণব পরিবারে আসে, দেহাত্মী দিকে আসেন। মুক্তপুরুষ সুখের বসে দেহাত্মী ছিলেন, তার বাবা পিছনে পিছনে চলে যাচ্ছেন, আর উনি সামনে সামনে উলঙ্গ হয়ে যাচ্ছেন। 16 বছরের যুবক, যুবতীরা নগ্ন হয়ে স্নান করছিল, তাকে দেখে কোনো তাদের বিকার আসেনি, কিন্তু তার বাবা ড্রেস পরা ছিল, তাকে দেখে তাড়াতাড়ি তারা ডাঙায় উঠে ড্রেস পরা শুরু করলেন। সেই ব্যাসের জিজ্ঞাসা করছে, আমার ছেলে উলঙ্গ 16 বছরের যুবক তারা গেল তোমাদের সামনে দিয়ে, তোমাদের কোনো লজ্জাবোধ হলো না? আর আমি আসছি, এটা বৃদ্ধ লোক, আমাকে দেখে তোমরা এত লজ্জা পাচ্ছ কেন? আপনার চোখে কাম দৃষ্টি আছে, আপনার ছেলের চোখে কাম দৃষ্টি নেই। এমনি সহজ কথা নয়। ওই জন্যই সুখদেব গোস্বামী ব্রাহ্মণ দীক্ষার দরকার ছিল না, কিন্তু আমরা সবাই বদ্ধ, আমাদের ব্রাহ্মণ দীক্ষার দরকার। হরে কৃষ্ণ। প্রধান আমার প্রশ্ন জানার জন্য যে আমরা দেখতে পাই যে প্রতি বছর গুরু মহারাজ যখন আসে প্রায় 200, 300, 150 এরকম ব্রাহ্মণ দীক্ষা পরীক্ষা নেই, মানে ব্রাহ্মণ দীক্ষা হয়। তা আমরা দেখতে পাই ভগবানের পূজা যখন তাদেরকে মানে বলা হয় যে এই দীর্ঘ 2 বছর 5 বছর পরে যখন বলা হয় যে আমরা ভগবানকে ভোগ লাগান, তো আমি পারি না। মানুষ সময় তাদেরকে অর্চন করতে বলে, তারা বলে যে আমরা পারি না। তো আসলে তাদের ফলাফলটা কি হবে? তারা যে এই ব্রাহ্মণ দীক্ষা নিয়ে যে ব্রাহ্মণদের যে ভগবানের অর্চন করা হয় না, করে না, ভগবানকে ভোগ নিবেদন করতে অনিচ্ছা প্রকাশ করে, তাদের ফলাফলটা কি আমি একটু জানতে চাচ্ছিলাম। ফলাফল হচ্ছে তাদের এই যে জন্য ব্রাহ্মণ দীক্ষাটা নেওয়া শুদ্ধ হওয়া, সেটা
এত কষ্ট করে ব্রাহ্মণ দিকে স্কুলে পাওয়া কত সোজা, কত কাঠখড় ফোলাতে হয়, কত কবুদের রান্না করে খাওয়াতে হয়। আমরা যে আধ্যাত্মিক অনুষ্ঠানে অন্তত করতে তারা অল্টারে পূজা করেন না, তারা মানুষে ভগবানের অর্চনা করতে পারে। মানুষের প্রতিদিন সকালবেলা ভগবানের বা গুরুদেবের অর্চন মানুষে করতে পারে। অল্টারে ঢোকার সময় নাই বা যেমন আপনি রান্নি হয়ে গেল, মানুষে আপনি গুরুদেবের চরণে বল দিচ্ছেন, তখন মানুষে আপনি গুরু পূজা করতে পারেন বা মানুষের অর্চন ষোড়শ বছরে গুরুদেবের অর্চন বা কৃষ্ণের অর্চন করতে পারেন। হ্যাঁ, অবশ্যই খ্যাতি দীক্ষার জন্য মানে আপনারা অর্চন করার মাধ্যমে তো শুদ্ধ হওয়ার জন্য দেওয়া হয়েছে। আপনি নিয়ে তাড়াতাড়ি ঘুরানোর জন্য নিয়েছেন বইটা, নাকি পিঠ শুকানোর জন্য নিয়েছেন? সংসারিণাম করুণায়াঃ পুরাণ ভুজ ব্যাস শুনো বয়াং গুরু মুনিনা। সংসারের গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিশেষত্ব মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব ব্যাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশ জীব সত্যি সর্বপুরাণ রহস্য শ্রীমদ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাস প্রণয় সংস্কৃতিকে আমি আমার গুরু প্রণাম করে আপনার কথা বলা উচিত। তার সুখদেব গোস্বামী দুটো শ্লোকে গুরু প্রণাম করলেন, তার সুখদেব গোস্বামী গুরু কীর্তন করে প্রণাম করে এবার উনি ভগবানকে প্রণাম করছেন, ব্যাসদেবকে প্রণাম করছেন, নরনারায়ণ ঋষি, সরস্বতী দেবী সবাইকে প্রণাম করছেন। নারায়ণ নমস্কৃত্বা নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরে। এই গ্রন্থ শ্রীমদ্ ভাগবতের উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং মেয়েদেরকে আবির্ভাব সবাইকে প্রণাম করেন, ঠিক আছে। সরস্বতীকে প্রণাম করলেন না? দেবী বাগদেবী যখন ভগবান শ্রীকৃষ্ণ বা শিক্ষা ছিলেন, তিনি নিজ সরস্বতীকে স্মরণ করছিলেন। ও ওই জন্য আমাদেরকে প্রণাম করতে হবে। সবাইকে প্রণাম করছে। আসলে উনি তো গুরু প্রণাম করে কৃষ্ণকে প্রণাম করতে হয়, ঠিক আছে। তা কৃষ্ণ বলতে এখানে কৃষ্ণ হচ্ছেন সব থেকে গোপনীয়। নারায়ণকে ভগবান রূপে সকলেই জগতে চেনেন, বুঝতে পারছেন? তো নারায়ণকে ওই জন্য প্রণাম করলেন। নরনারায়ণ রূপে তিনি এসছেন, তাকে প্রণাম করলেন। ব্যাসদেবকে প্রণাম করলেন। আসলে এই প্রণাম মন্ত্রে সরস্বতী দেবীকে কেন প্রণাম করলেন তার অর্থ হচ্ছে ভাগবত কোথা থেকে এসছে। ভাগবত বহু জায়গা থেকে এসছে, যেমন কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে মধ্বাচার্য, মধ্বাচার্য থেকে পদ্মনাভ, নৃহরি, জয়তীর্থ, জয়সিংহ, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, তারপরে লক্ষ্মী ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, মহাপ্রভু, এগুলি। এটা একটা পরম্পরা, যেটা আমাদের পরম্পরা। তারপরে কৃষ্ণ ভাগবত শুনিয়েছিলেন শিবজি পার্বতীকে শুনিয়েছিলেন, ওটা একটা পরম্পরা। সেখান থেকে সুখ পাখি শুনিয়েছিলেন অমরনাথ, সেটা একটা ভাগবত পরম্পরা। তারপর লক্ষ্মী দেবীকে শুনিয়েছেন নারায়ণ স্বয়ং ভাগবত। লক্ষ্মী দেবীর পরম্পরায় আবার ভাগবত পরম্পরা একটা নিয়ে এসেছে।
শ্রী সম্প্রদায় যারা ভাগবত পাঠক, হ্যাঁ 4টা সম্প্রদায় ভাগবত তো আছে, এছাড়াও আছে লক্ষ্মী দেবী থেকে শিবজি একটা ভাগবত পরম্পরা রয়েছে, রুদ্র সম্প্রদায় থেকে একটা ভাগবত পরম্পরা নিয়ে এসেছে। আচ্ছা, নারদ মুনি নরনারায়ণ ঋষির কাছে ভাগবত শুনেছে, তো সেই জন্য নরনারায়ণ ঋষি, নারদ মুনি, তারপরে ব্যাসদেব আবার সরস্বতী দেবীকে ভাগবত শুনিয়েছে, তাই সরস্বতী দেবীকে দেওয়া হয়। ব্যাসদেব সুখদেব গোস্বামীকে ভাগবত শুনিয়েছে, তাই সুখদেব হয়ে ধারা বেরিয়ে গেল, সুখদেব হয়ে পরীক্ষিত হয়ে তার মা উত্তরা পর্যন্ত শেষ হয়ে গেল সেই ধারাটা। তারপরে আমাদের আরো ধারা হচ্ছে চতুষ্কুমাররা ভাগবত শুনেছিলেন পাতালে গিয়ে, পাতালেরও তলদেশে বর্ণদেব সমুদ্রের উপরে, সেখানে সংকর্ষণ রয়েছেন অনন্ত শেষ রূপে, তার কাছ থেকে ভাগবত শুনেছিলেন। তারা ভাগবত শুনিয়েছিলেন সাংখ্যায়ন ঋষিকে, চতুষ্কুমার ভাগবত সাংখ্যায়ন ঋষিকে শুনিয়েছিলেন। সাংখ্যায়ন ঋষি পরাশর মুনি এবং মৈত্র ঋষিকে ভাগবত, পরাশর মুনিকে ভাগবত শুনিয়েছিলেন, পরাশর মুনি মৈত্র ঋষিকে ভাগবত শুনিয়েছিলেন, মৈত্র ঋষি বিদুরকে ভাগবত শুনিয়েছিলেন। ভাগবতের বহু পরম্পরা আছে। যেহেতু সরস্বতী দেবী ভাগবত শুনেছিলেন, তাই আমরা যারা ভবিষ্যতে ভাগবত পাঠ করবো তারা যেন সরস্বতী দেবীকে প্রণাম করি, কারণ উনি ভাগবত শুনেছেন। উনি শুধু বিদ্যা দেবীর জন্য আমরা প্রণাম করি তা না, উনি ভাগবত শুনেছেন, ওই জন্য ভাগবত পড়ার পূর্বে তারও কৃপা আমরা প্রার্থনা করছি। অনেক আছে। আমাদের বিশেষ করে বাবাজিরা বলে যে এখানে কোনো গুরু পরম্পরা নাই, কিন্তু এখানে বলা আছে আমাদের এখানে ঘরোয়া পরম্পরা, এই বিষয়টা একটা কোনো একটা অফিসে কোনো বড় একজন পদাধিকারী যখন রিটায়ার্ড হয়, ওই জায়গায় কি তার ছেলে নিযুক্ত হয়? কি হয়? যোগ্যতা সম্পন্ন করতে, নাকি উনি যাকে দীক্ষা দিয়েছেন সে শিষ্য হিসেবে আসে? উনি একটা বড় পদাধিকারী, তার পোস্ট খালি হয়ে গেল, এবার ওই পোস্টে কে বসবে? তাকে তো বসতে হবে, কে বসবে? তার যোগ্যতা রয়েছে সে। তেমনি ভাগবত পরম্পরায় যোগ্যতা সম্পন্ন আচার্যরাই রয়েছে, কিন্তু মন্ত্র পরম্পরায় যোগ্যতা সম্পন্ন শিষ্য নাম থাকে। এটা হচ্ছে মন্ত্র পরম্পরার রূপ। এই জন্য মন্ত্র পরম্পরায় বাবাজিরা এসছেন, তারা সহজে মন্ত্র পরম্পরাকে যোগ দিয়েছেন, তারা যোগ্যতা নাই, তার গুরু হয়ে গেছে। গুরুদেব ওনাকে নাকি ওনাকে দর্শন দিয়ে ত্যাগ করেছিলেন, এটাই নাকি তারা বলবেন। শুদ্ধ ভক্ত কৃষ্ণের সঙ্গে পরম্পরা তো কৃষ্ণ থেকে স্টার্ট হবে নাকি? শুদ্ধ ভক্তের কৃষ্ণের সঙ্গে সরাসরি সঙ্গে, সেটা থেকে একটা পরম্পরা হবে। কৃষ্ণ সেই শুদ্ধ ভক্ত ডাইরেক্ট পরম্পরা শুরু হবে, মাঝখানে আর অন্য কেউ না থাকলেও চলে। শুদ্ধ ভক্ত পরম্পরাতে ধরুন আপনি এখন পরম্পরার মাধ্যমে যুক্ত আছেন, যেদিন শুদ্ধ ভক্ত হয়ে গেলেন সরাসরি কৃষ্ণের সঙ্গে আপনার সংযোগ হয়ে গেল, তাহলে আপনার থেকে একটা পরম্পরা চালু হবে। কৃষ্ণ তারপরে আপনি, তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন নয়ন মঞ্জুর। আমি বাইরে উপরেগুলো বাদ দিলাম, উপরে ওনারা আগে যারা আচার্যরা রয়েছে ভাগবত সম্প্রদায়, ওনাদেরকে বাদিয়ে দিতেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থেকেই শুরু। উনি নয়ন মঞ্জুরি, মানে কৃষ্ণের অত্যন্ত প্রিয়, কৃষ্ণের সঙ্গে সরাসরি সম্পর্ক ওনার থেকে তো একটা পরম্পরা এমনিতেই শুরু। আলাদা করে পরম্পরা দরকারই না, যেহেতু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নয়ন মঞ্জুরি, তো উনার থেকে তো পরম্পরা অটোমেটিক চালু হয়ে গেছে। কৃষ্ণের পরে উনি, উনার পরে আমরা চলছি পরম্পরা নাই, পরম্পরা নাই কি করে হবে? ওটাই বলছি, শুদ্ধ ভক্তদের কোনো প্রণালী দরকার নেই, এখান থেকেই পরম্পরা শুরু হয়ে যায়। তথাপি আমাদের ভাগবত পরম্পরা আছে। পরে শ্লোক তার আগে এসছে নরনারায়ণ, তো অর্জুন আর কৃষ্ণ আসার আগে এসেছিলেন কিনা বলো?
নর একজন, নারায়ণ একজন, দুইজন মিলে নরনারায়ণ ঋষি বলা হচ্ছে। দুইজন ঋষি একচুয়ালি। নর হচ্ছেন জীবাত্মা অর্জুন, যিনি তপস্যা করতে নিয়েছেন, আর নারায়ণ হচ্ছেন কৃষ্ণ, তিনি তপস্যা করার জন্য এসেছেন, নারায়ণ ঋষি রূপে এসেছেন। চতুর্ভুজ নারায়ণ রূপে আসেননি, তিনি নারায়ণ ঋষি হয়ে এসেছেন। যেহেতু তারা ঋষি রূপে এসেছেন, তাই তাদেরকে এরকম বলা হচ্ছে। দুইজন নরনারায়ণ ঋষি, দুইজন। যেমন চতুষ্কুমার, একজন না চারজন, কিন্তু আবার দ্বাদশ মাধবের মধ্যে গুলে কত করা হয়, চারজন মিলে একজন। হ্যাঁ, আপনি চলে যাওয়ার কথা গেলেন, আপনি সেই ভক্তি শাস্ত্রীতে অসুস্থ হয়েছিলেন, মনে পড়ছে? আমার মনে আছে। ওই পর্যন্ত শেষ। মহিষীরা তো আর কাউকে শোনায় না। উদ্ধব কৃষ্ণের কাছে শুনেছেন ভাগবত, কি মহিষীদেরকে শুনিয়েছেন ব্যাস, ওই পরম্পরা ওখানেই শেষ। তাহলে পরম্পরাটা কন্টিনিউ চলছে আমাদের এই ভাগবত পরম্পরা। এই সুযোগে দেখা যাচ্ছে মহাপ্রভুর পার্শ্বদের নাম করে বাংলাদেশের ইন্ডিয়া থেকে আসছেন। আমি ভবগুরের পরম্পরা, মানে বাংলাদেশ যত গুরু আসে ভবগুরু বৃন্দাবন থেকে, আমি ভবগুরের বংশধর, এই সুযোগের গ্রহণ করতে পারছে। তারা তো সুযোগ গ্রহণ করছে, কোয়ালিফাইড হোক না, আমার পরম্পরা আমরা চালিয়ে দিচ্ছি। কতজন যোগ্যতা নেই, পর্যন্ত সহজে শুরু হয়ে যাচ্ছে। পরম্পরা না, এটা দেখুন, ভরতন দাস ঠাকুর থেকে পরম্পরা সহজে পরম্পরা চালু হয়েছে। আবার নরহরি সরকার ঠাকুর থেকে একটা সহজিয়া পরম্পরা শুরু হয়েছে। বিচন্দ্র গোসাই থেকে সহজিয়া পরম্পরা নেড়ানেড়ি শুরু হয়ে গেছে। এইরকম এই যে মহান মহান ভক্তদের থেকে পরম্পরা সহজিয়ারা চলে এসেছে। কি করে? যোগ্যতা সম্পন্ন ছিলেন না, গুরু হয়ে গেছে। সে তো হবে সহজে। যদি আমি এখন কোথাও স্কুল না করে বাইরে একটা সংসার করে একমালা জল দিয়ে আমি গুরু দীক্ষা দিচ্ছি, সব বসে তো গুরু। আমাদের স্কুলের থেকে বেশি শিষ্য হবে। স্কুলে সারা স্কুলে যা শিষ্য আছে, শুধু বাংলাদেশে আমি দীক্ষা দিয়ে শেষ করতে পারবো না। শুধু বলুন একমালা জল করতে হবে, সব পেতে যাচ্ছে। জব তো রাখবে না। একটা প্রশ্ন, আমি দেখতে পাই যারা এই সবের কাছে তো ভগবান দেখা দিয়েছে, যেমন সাক্ষী গোপাল, এই পুরীতে আলামনা, তারপরে যে নীল মাধব, ভগবান তো তাদের কাছে প্রকাশ করেছে। এই যাদের ভগবানের সুস্থ ভাগ আছে। ভগবান লীলাবিলাসের জন্য তাদের কাছে এসেছেন। সাক্ষী গোপাল যে ব্রাহ্মণের কাছে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু সাধারণ শুদ্ধ ভাব না, এটা কিন্তু নাস্তিক ব্রাহ্মণ ভাবছেন। কোন সময় তার ঘটনা? ওকে, পরের স্তর। এবার উনি প্রশ্নের ভূয়সী, যে ছখানা প্রশ্ন করছেন তার ভূয়সী প্রশংসা করছেন। মুনয় সাধু পৃষ্ঠয় ভবদ্ভি লোকমঙ্গলা সৎকৃত্য কৃষ্ণ সম্প্রস্ত জেনাত্মাসু প্রসীদতি। আপনাদের প্রশ্নগুলি যেমন সেগুলি কৃষ্ণ বিষয় জগতের মঙ্গল সাধন করে, এই ধরনের প্রশ্নের দ্বারা কেবল আপনার সুপ্রসঙ্গরূপে সম্পূর্ণরূপে আপনারা এই প্রশ্নের উত্তর পেলে আপনার সম্পূর্ণরূপে প্রসন্ন। প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর 6 এবং 7 নম্বর শ্লোকে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নটা কি ছিল? সমস্ত জীবের পরম কল্যাণ কিভাবে সাধিত হবে। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? বহু শাস্ত্র আছে, তার সার কি?
ওকে, দুটো প্রশ্নের উত্তরেই 6 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে।